সিলেটের জৈন্তাপুরে এক এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক গত ১ বছর ধরে ক্লাসে অনুপস্থিত থেকেও নিয়মিত তুলে নিচ্ছেন সরকারি বেতন। এমনকি অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান অবস্থান করছেন ইউরোপের দেশ ডেনমার্কে। আর এই অনিয়মের তথ্য জানতে গিয়ে হামলার শিকার হয়েছেন সংবাদ সংগ্রহে যাওয়া আরটিভির সাংবাদিক। সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ইউরোপে ডেনমার্কে বসে নিয়মিত সরকারি বেতন তুলছেন একজন এমপিওভুক্ত শিক্ষক। এমন গুরুতর অভিযোগ উঠেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত বছরের আগস্টে ডেনমার্কে যাওয়ার পর থেকে মাদ্রাসায় একটি ক্লাসও নেননি তিনি। অথচ প্রতি মাসে প্রায় ২৫,০০০ টাকা হিসেবে এক বছরে সরকারি কোষাগার থেকে তিনি হাতিয়ে নিয়েছেন প্রায় ৩,০৪,০০০ টাকা। এই অনিয়মের সাথে মাদ্রাসার সুপার ফয়েজুল ইসলাম ও পরিচালনা কমিটির সভাপতি সরাসরি যোগ সাজশ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমরা যখন ওই পড়ালেখা এই মাদ্রাসা থেকে শেষ করে আমরা যখন বের হয়ে যাই তখন উনি ডেনমার্কে চলে যান। আমরা পরস্পর শুনেছি মাহবুবুর রহমান নামে যে স্যার ছিলেন উনি বর্তমানে দেশের বাইরে আছেন, উনি বর্তমানে ডেনমার্কে অবস্থান করতেছেন। উনার অনুপস্থিতিতে মাদ্রাসা কর্তৃপক্ষ উনার বেতন ভাতা তুলে। অভিযোগের সত্যতা জানতে সাংবাদিকরা মাদ্রাসায় গেলে প্রথমে সুপার দাবি করেন সংশ্লিষ্ট শিক্ষক মাত্র ৪ দিনের ছুটিতে রয়েছেন। যদিও তথ্য প্রমাণ সামনে আনলে বদলে যায় তার বক্তব্য। শিক্ষক কি এখানে আছেন? আমার শিক্ষক সম্পর্কে আপনারা কিছুই বলবেন না। আচ্ছা, বলবেন না? একটা কথা বলবেন আর কিছুই বলবেন। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্ন করতে নিষেধ করা হয়। পরে সাংবাদিকরা অফিস থেকে বের হলে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শুনেন, আপনি স্কুলের কেউ, আপনারা স্কুলের তাহলে আপনারা আমাদের মোবাইল নিলেন কেন? সাংবাদিকদের মোবাইল নিলেন কেন? এদিকে পুরো বিষয়টি নিয়ে সিলেট জেলার তৎকালীন জেলা প্রশাসক জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তার ব্যাপারে আমি এখনো কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। অভিযোগ আসলে অবশ্যই আমরা তদন্ত করব। তদন্ত করার পরে যে সরকারি যে প্রসেস আছে সেই নিয়মকানুন অনুসারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও শৃঙ্খলার পাঠ দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে উঠেছে সরকারি অর্থ আত্মসাতের এই গুরুতর অভিযোগ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। লিওন আজাদ, আরটিভি।